কেমন করে উঠেছে হ্যাঁ। শুক্রবার মধ্যরাত থেকে হাতির আতঙ্ক ফালাকাটায়। জানা গেছে শুক্রবার মধ্যরাতে ফালাকাটা শহরের 1 নম্বর ওয়ার্ডের আশুতোষ পল্লী হয়ে 2 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর সাহাপাড়া হয়ে 3 নম্বর ওয়ার্ডের 2 মাইল চুয়াখোলা হয়ে পারঙ্গের পাড়ের ভেতর দিয়ে হাতিটি চলে যায় 3 নম্বর ওয়ার্ডের জোড়ামিল এলাকায়। এখনো হাতি দুটি জোড়ামিল ও ওই 2 নম্বর ওয়ার্ড এলাকায় রয়েছে। খবর পেয়ে রাতেই আসে বন দপ্তর এবং ফালাকাটা থানার পুলিশ, তবে জনমানুষের কোনো ক্ষতি হয়নি। 1 নম্বর ওয়ার্ডের কিছু আলু ক্ষেত এবং 2 নম্বর ওয়ার্ডের ভুট্টা ক্ষেতের ওপর দিয়ে যাওয়ায় কিছু ফসল নষ্ট হয়। ফালাকাটা রেল দপ্তর সূত্রে জানা গেছে রেল লাইন পারাপার হওয়ার আশঙ্কা রয়েছে হাতিগুলোর, সেই কারণেই রেলগুলো খুব ধীর গতিতে চালানো হচ্ছে। ওই আবার হাসতে বাড়াই দিও তো। কেমন করে উঠেছে হ্যাঁ। এই দেখাতে দেখছিস কলা গাছ খাবে হাতি, এখন হাতি কলা গাছ খাবে। ওই আবার হাসতে বাড়াই দিও তো। কেমন করে উঠেছে হ্যাঁ। ওই আবার হাসতে বাড়াই দিও তো। কেমন করে উঠেছে হ্যাঁ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অরুণাংশু, আমরা তার কাছ থেকে শুনে নেব। অরুণাংশু, হাতিগুলোর অবস্থান এখন কি রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে এখন হাতিগুলো হলো দুটি ফালাকাটার দুটি স্থানে রয়েছে। একটি হলো ফালাকাটার 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডের যে এলাকাটা, সেটা হলো মানে ওখানে বেশিরভাগই কৃষি জমি সেখানে আছে, এবং আর দুটি হাতি রয়েছে হলো আমার ফালাকাটা ব্লকের গঙ্গামন্ডল ঘাট এরিয়ায়। যেটা জানা গেছে যে ভোর রাত্রে গতকাল ভোর মানে মধ্যরাত প্রায় 1টা-1:30টার দিকে হাতিগুলোকে প্রথম দেখা যায় ফালাকাটার 1 নম্বর ওয়ার্ডের আশুতোষ পল্লী হয়ে 2 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার সেখানকার যে আলু ক্ষেত আছে সেই আলু ক্ষেত পেরিয়ে তারপর 3 নম্বর ওয়ার্ডে প্রবেশ করে, এবং খবর পেয়েই সঙ্গে সঙ্গে রাত্রেই ঘটনাস্থলে উপস্থিত হয় ফালাকাটা থানার পুলিশ এবং বন দপ্তর। সেখানে বন দপ্তর সেই হাতিগুলোকে তারা সেখানে ওয়াচে রাখে, তাদের নজরদারিতে রাখে, এবং হাতিগুলো তারপর চুয়াখোলা এবং জোড়ামিল হয়ে তারা সেখানে কিছুক্ষণ সেখানে থাকে। একটি জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে থাকে,
তারপর হাতিগুলো সকাল 8টা সাড়ে 8টার দিকে আবার বের হয়ে আমাদের ফালাকাটা পুরসভার যে শহরের 3 নম্বর ওয়ার্ডের জোড়া মিল এলাকায়, ওখানে কৃষি জমি আছে, আলু ক্ষেত, তার মধ্য দিয়ে সেখানে ঘোরাফেরা করে। তারপর আবার 2 নম্বর ওয়ার্ডে দিয়ে সেগুলো আবার যায় এবং ওখানে ঝোপে আছে। এটা হলো হাতির একটা অবস্থান। এবং অপরদিকে ফালাকাটার যে খিরারকোট সেটা এরিয়াটা, অঞ্চলটা, সেখানে দেখা যায় হাতিগুলোকে। এবং যা জানা যায় সেখানে নাকি একটি ঘরও নাকি ভেঙেছে এবং কিছু খেতি জমি নষ্ট করে যাওয়ার সময়। এবং সেখান থেকে সেই খিরারকোট হয়ে তারপর সেই হাতিগুলো বর্তমানে এখন গঙ্গামন্ডল ঘাটের দিকে তারা এখন অবস্থান করছে। এবং সেই হাতিগুলোকে এখন রয়েছে হলো জলদাপাড়া ওয়াইল্ড লাইফের বনকর্মীরা, ফালাকাটা থানার পুলিশ, তারা এখন ওখানে আছে। এবং এই হাতিগুলো যেখানে গেছে এই দুটির মধ্যে মাঝখানে রেল লাইন পড়ে। এবং তার জন্য যেটা রেল দপ্তর সূত্রে আমাদের যেটা জানিয়েছে যে রেলগুলো যখন যাচ্ছে সেই রেলগুলোর গতি অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। ধূপগুড়ি থেকে ফালাকাটার পরে ঘোকসাডাঙ্গা থানা স্টেশন পর্যন্ত ট্রেনের গতি খুবই যাতে ধীর গতিতে যায়, যাতে এই হাতিগুলো রেল লাইন যদি পারাপার করে, যাতে হাতিদের তাতে যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্য এই মানে রেলগুলোকে আপ এবং ডাউন ডবল লাইনের দুটিতেই মানে খুবই ধীর গতিতে, একদম মৃদু ধীর গতিতে সেই মানে রেলগুলো চলছে। এটা হলো রেল দপ্তরের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং হাতিগুলো এখন ওখানে আছে, এখন তার জন্য এখন বন দপ্তর এখন ওয়াচে আছে হাতিগুলোর কি অবস্থান, কি পরিস্থিতি, যাতে কোনো লোকজনের এবং জনগণের যেখানে উৎসাহিত জনতা সেখানে প্রচন্ড পরিমাণে সেই হাতিগুলোকে দেখার জন্য সামনে যাচ্ছে। পুলিশ তাদেরকে সামনাচ্ছে যাতে হাতির সামনে কেউ না যায়। এবং বন দপ্তর এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রচন্ড মাইকিং করা হচ্ছে, যাতে হাতির সামনে হাতির গতিবিধি কোন দিকে যাবে, বন্যপ্রাণ বোঝা মুশকিল, যাতে কেউ হাতির সামনে না যায়, যাতে কেউ কোনো আওয়াজ না করে, যাতে সবাই দূরত্ব বজায় রাখে, সেই জন্য বন দপ্তর এবং প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও চলছে। ধন্যবাদ। আমরা কিন্তু এতক্ষণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে নিলাম। আমরা কিন্তু জানতে পারলাম যে প্রায় মধ্যরাত থেকেই কিন্তু হাতির আতঙ্ক ফালাকাটায়। শুক্রবার কিন্তু মোটামুটি 1টা-1:30 নাগাদ কিন্তু ফালাকাটা শহরের 1 নম্বর ওয়ার্ডের আশুতোষ পল্লীতে কিন্তু এদের প্রথম দেখা মিলেছে। তারপর 2 নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর ওয়ার্ডের চুয়াখোলা এবং পারঙ্গের পাড়ের ভেতর দিয়ে কিন্তু হাতিগুলি চলে যায়। এবং এখন কিন্তু হাতিগুলি সেই জোড়ামিল 2 নম্বর ওয়ার্ড এলাকায় রয়েছে। এবং খবর পেয়েই কিন্তু রাতেই বন দপ্তর এবং ফালাকাটা থানার পুলিশ এসে সেখানে পৌঁছেছে এবং জনমানুষের এখনো পর্যন্ত কোনো ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। কিছু আলু ক্ষেত এবং 2 নম্বর ওয়ার্ডের কিছু ভুট্টা ক্ষেত ইতিমধ্যেই নষ্ট করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর রেল দপ্তর সূত্রে জানা গেছে যে রেল লাইন পারাপারের আশঙ্কা রয়েছে হাতিগুলোর, এবং সেই কারণে কিন্তু ওই জায়গার রেল লাইনগুলোতে কিন্তু খুব ধীর গতিতে রেল চালানো হচ্ছে।